মহা সরস্বতী রূপে তিনি বিরাজ করেন। শরতের স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাওয়ার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদি, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয়। অবশ্যই দেবী। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে? কালচক্রের দ্বিতীয় যুগ ত্রেতা যুগ। সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ 12,96,000 বছর। এই যুগের 3 অবতার, বামন, পরশুরাম এবং রাম। পুণ্য ছিল 3 ভাগ, পাপ 1 ভাগ। প্রাণ ছিল অস্তিত্বে, বেদ ছিল ঋগ্বেদ, তীর্থ ছিল নৈমিষ অরণ্য। আমি যে করেই হোক সফলতা পাবো। এখন আর কেউ আমার মার্গে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমায় বাধা দেবে সিংহিকা, আমার পুত্রকে যন্ত্রণা দেওয়ার জন্য। রাক্ষসদের কাছে সংকট যেই হনুমান, আজ তোমার সংকট হয়ে ঝাঁপিয়ে পড়বে এই সিংহিকা। শিকার করে সিংহিকা, এভাবেই ভোজন করে। আচ্ছা, তাহলে এই মায়াবী রাক্ষসী আমার ছায়াকে বন্দি বানিয়ে আমার রাস্তায়